সাহাবাদের যুগে পুরুষও যেত জুমার দিন মসজিদে, মহিলারাও যেত। মক্কা মদিনায় এখন ওই সিস্টেম আছে না নাই? আরব দেশে এমন একটা মসজিদও পাওয়া যাবে না যেই মসজিদে পুরুষের পাশাপাশি মহিলার নামাজের জায়গা নাই। মহিলারা নামাজের পড়ার জন্য তাদেরও সুযোগ দিতে হবে। পুরুষের জন্য নামাজ ফরজ, মহিলার জন্য কি নফল নাকি? আপনি আপনার স্ত্রীকে নিয়ে যখন হাসপাতালে গেলেন, মাগরিবের নামাজের টাইম হলো, আপনার জন্য মসজিদ, উনার জন্য কই? আপনি আপনার স্ত্রীকে সাথে নিয়ে লঞ্চে করে বরিশাল যাচ্ছেন, আসরের টাইম হলো, আপনার জন্য নামাজের জায়গা লঞ্চে আছে, আপনার বউয়েরটা কই? বরং এই দেশের একদল আলেম মহিলারা মসজিদে যাইতে পারবে না। কোথায় পাইছে জাতীয় কথা? তাদের কথার কারণে মসজিদ নাই, হাজার হাজার মহিলা নামাজ তরক করছে, ঠিক না? আমরা এটা বলছি না যে আপনি ফজরের টাইমেও আসরের টাইমেও ঘর রাইখা মসজিদে চলে যান, ও মা বোন, এটা বলছি না। হাদিসে পাওয়া যায় নারীদের নামাজ বাহিরের চেয়ে ঘরে উত্তম। আপনি ঘরে পড়ুন, কিন্তু ব্যবস্থা থাকলে সফরে, বাজারে, অফিসে, আদালতে, হাসপাতালে, লঞ্চে যদি ব্যবস্থা থাকে, যারা সফরে যাবে তাদের নামাজের সুযোগ রাখা দরকার আছে না নাই? আর জুমার দিন স্পেশালি ব্যবস্থা করা এই জন্যই উচিত। বাংলাদেশে 18 কোটি মানুষ যদি হয়, তার 9 কোটি তো মহিলা। এখন যদি 9 কোটি পুরুষ হয়, তারা সপ্তাহে একবার মসজিদে জুমার দিন ইসলাম সম্পর্কে 1 ঘন্টা ওয়াজ শোনে, তাদের ইসলামের ব্যাপারে আইডিয়া হয়, কনসেপ্ট ক্লিয়ার হয়। ওই 9 কোটি মহিলারও ইসলামের কনসেপ্ট দরকার আছে না নাই? এখন আমরা ওই মহিলাদেরকে ওয়াজ শোনার কোনো ব্যবস্থাই করলাম না। সুতরাং তারা জি বাংলা দেখবে না তো দেখবে কি?